নমস্কার, রূপসা রান্নাঘরের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে নিয়ে নিয়েছি কাতলা মাছ, আর আজকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে লেবু কাতলা কালিয়া বানিয়ে নেব। লেবু কালিয়ার জন্য প্রথমে পেঁয়াজ আর আদা রসুন খুব ভালো করে বেটে নেব। পেঁয়াজটা বেটে নিচ্ছি। এইবারে মাছের মধ্যে নুন, হলুদ আর লেবু রস মাখিয়ে রাখবো 10 মিনিট। হলুদ গুঁড়ো অর্ধেক পাতিলেবু, এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়েছি, এইবারে দিয়ে দেবো তেল। এইবারে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো এক সাইড খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এক সাইড উল্টে দিচ্ছি। মাছগুলো সুন্দরভাবে 2 পিঠ খুব লাল লাল করে ভেজে নিয়েছি। বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এইবারে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে। এইবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এইবারে দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে দেবো 1/2 চামচ রসুন বাটা, আর 1/2 চামচ দিয়ে দেবো আদা বাটা। এইবারে দিয়ে দেবো টমেটো কুচি।
পিছনে টমেটোগুলো গলে এসছে। এইবারে দিয়ে দেবো ওর মধ্যে বাকি মশলাগুলো। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এইবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু জল। দিয়ে দেবো অল্প একটু চিনি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মশলাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো জল। এইবারে দিয়ে দেবো জল। কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছটা দেবো। ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে। এবারে দিয়ে দেবো মাছ। মাছটা আমাদের হয়ে এসছে আর খুব সুন্দর গ্রেভিটা হয়েছে। এইবারে দিয়ে দেবো সব শেষে 1 চামচ লেবুর রস। এইবারে নামিয়ে নিচ্ছি। আমাদের লেবু কাতলা কালিয়া একদম রেডি হয়ে গেছে। আর গরম গরম ভাতের সাথে তো দারুণ লাগবে।